আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে আরজি করে ঘটনা। সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তিনি এবার মুখ খুলছেন। জামিন পেতে তার নিত্য নতুন কৌশল। এবার তিনি আখতার আলী, তাকে এবার টার্গেট করছেন এবং একই সঙ্গে সিবিআই তদন্ত নিয়েও তার উষ্মা তিনি প্রকাশ করছেন। আরজিকর কাণ্ডে জেলবন্দি সন্দীপ ঘোষের নিশানায় এবার আখতার আলী। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। আদালতে সন্দীপ ঘোষ তিনি দাবি করছেন আখতার আলীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়েছিল। 2022 সালের একেবারে শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে আখতারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। 2023-এ আখতারের বিরুদ্ধে অভিযোগ করেছিল আরজি করে অর্থোপেডিক এবং ইএনটি বিভাগ, এমনটাই দাবি করছেন সন্দীপ ঘোষ। সন্দীপের নিশানায় এবার সিবিআইও প্রায় 1 বছর ধরে জিজ্ঞাসাবাদই করেনি তদন্তকারী সংস্থা। 2024 সালের অগস্ট থেকে সেপ্টেম্বর এই 30 দিনের মধ্যে 17 বার জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারপরে আর কোনো রকম জিজ্ঞাসাবাদ হয়নি। অর্থাৎ গত বছরের সেপ্টেম্বর থেকে এবছরের অগস্ট পর্যন্ত কোনো রকম সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি। আর্থিক তছরূপ মামলায় কোনো প্রমাণ এখনো পর্যন্ত সিবিআই দিতে পারেনি, আর সেই জায়গা থেকেই তার জামিনের আবেদন। আখতার আলীকে কাঠগড়ায় তুলে এবার জামিন চাইলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বক্তব্য যে আখতার আলী এত কথা বলছেন দুর্নীতি নিয়ে, তার বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে। 2022 সালে মুখ্যমন্ত্রী অর্থাৎ তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু আখতার আলী প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল, তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। একাধিক বিভাগের ডিপার্টমেন্টাল হেড তারা অভিযোগ করেছিলেন। অর্থাৎ সেই আখতার আলী ভূমিকায় প্রশ্ন তুলে দিলেন কিন্তু সন্দীপ ঘোষ। এক, দ্বিতীয়ত তিনি বলছেন যে সিবিআই তদন্ত কিছুই করছে না, সিবিআই কোনো প্রমাণ করতে পারেনি যে অভিযোগগুলো তার সামনে আসছে, তার বিরুদ্ধে আসছে এই আর্থিক বা নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে। তাদের আরও বক্তব্য সেটা হচ্ছে এই যে সিবিআই শুধুমাত্র কিন্তু গত বছর 17 বার প্রায় 15 দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে, এই বছরে আজ পর্যন্ত কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি। অর্থাৎ এই প্রশ্ন তুলছেন, এই প্রশ্ন তুলে কিন্তু জামিন চেয়েছেন কলকাতা হাইকোর্টে। রঞ্জিতের সঙ্গে অর্ণবংশ নিয়োগী, 24 ঘন্টা, কলকাতা। করে প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল আখতার আলী, যার বিরুদ্ধে সন্দীপ ঘোষ মুখ খুলছেন, তিনি এই বিষয়ে ঠিকই জানিয়েছেন। 24 ঘন্টাকে আসুন তার বক্তব্য জানেন। কোনো সাজানো বানানো, যেটা আপনি জানেন এর আগেও মিডিয়া দেখিয়েছে, স্বাস্থ্য ভবনের বাইরে উনি একাধিক লোক আরজিকর থেকে নিয়ে গিয়ে, যখন আমি প্রোটেস্ট করেছিলাম ওনার এগেনস্টে ভিজিলেন্স কমিশনে চিঠি দিয়েছিলাম, তখন উনি ওগুলো নিয়ে গিয়ে সবাইকে জোর করে পুরানো ব্যাকডেটেড করিয়েছিলেন। এটা পুরো ফেক, এটা বেসলেস, এটা আনজাস্টিফাইড। 2023 সালে জুলাই মাসে সব থেকে আগে ভিজিলেন্স কমিশনে কমপ্লেন করেছিলাম, তাহলে ওই চিঠিগুলো তার আগে আসেনি কেন? আমি 23-এ যখন কমপ্লেন করলাম, 24-এ কমপ্লেন করলাম, তখন ওগুলো কোথায় ছিল? ওই কথাগুলো, ওই চিঠিগুলো, সেটা আমার পরে এখন কেন উঠছে 2025? আমার এটা প্রশ্ন। উনি তো আমার ফেভারে বলবেন না, আমার এগেন্স্টেই বলবেন, এটা ধরে নিন। আখতার আলী বক্তব্য শুনে তিনি বলছেন যেহেতু তিনি প্রথম মুখ খুলেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে, স্বাভাবিকভাবে তিনি তার বিরুদ্ধে কথা বলবেন। অর্থাৎ সন্দীপ ঘোষ তাকে যে টার্গেট করবেন এটা খুব স্বাভাবিক। তাই যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থেকেই থাকে তাহলে আগে কেন সন্দীপ ঘোষ বলেননি, এখন কেন এই বিষয়ে তিনি বলছেন, এই প্রশ্ন পাল্টা তুলছেন আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল আখতার আলী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।